শার্ক ট্যাঙ্ক বাংলাদেশের আজকের প্রথম উদ্যোক্তা কাজ করছেন ক্লিন বাংলাদেশ ভিশন নিয়ে। আমাদের দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, আমরা মাছে ভাতে বাঙালি, এই কথাগুলো তো আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু একটা কারণে আমাদের নদীর মাছ এবং আমাদের মাটির উর্বরতা দুটোই কমে যাচ্ছে। আমরা আজকে এসেছি এই সমস্যাটি নিয়ে কথা বলতে। সেই সমস্যাটি হচ্ছে আমাদের ব্যবহার করা এই প্লাস্টিক। হ্যালো শার্কস, ওয়েলকাম টু ডেইলি গুডস। প্লাস্টিকের বিপরীতে গ্রোসারি ডেলিভারি করে ক্লিন বাংলাদেশ মিশন নিয়ে এগিয়ে যাচ্ছি। শার্কস, আপনারা কি জানেন বাংলাদেশে প্রতিদিন 1 কোটি প্লাস্টিকের বোতল বিক্রি করা হয়, যার মধ্যে 50 লক্ষ প্লাস্টিকের বোতল সরাসরি সমুদ্রে গিয়ে পড়ে। প্লাস্টিকের এই দূষণের কারণে প্রায় 700 প্রজাতির জীব এখন হুমকির মুখে। বিজ্ঞানীদের মতে 2050 সাল অব্দি সমুদ্রের প্লাস্টিকের পরিমাণ সামুদ্রিক জীবের চেয়ে বেশি হবে। শার্কস, আজকে আমার সাথে আছে ফিরোজ এবং আলাউদ্দিন। ফিরোজের কাছে প্রচুর পরিমাণ প্লাস্টিক আছে, কিন্তু সেগুলো রিসাইকেল করার জন্য ভালো কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না। 7 দিন ধরে বলছি এই প্লাস্টিকগুলোর একটা ব্যবস্থা করতে, কথা মনে হয় গায়ে লাগে না। সারাদিন অফিস থেকে কাজ করে আসার পরে এত ক্লান্ত হওয়ার পরে কিভাবে প্লাস্টিক নিয়ে দৌড়াদৌড়ি করবো, ভালো লাগতেছে না। অন্যদিকে আলাউদ্দিন প্রায় অনলাইন থেকে গ্রোসারি কেনে, কিন্তু গ্রোসারি কোম্পানিগুলোর ভালো লাইভ ট্র্যাকিং সিস্টেম না থাকার কারণে সে ডেলিভারি টাইম নিয়ে প্রায় সমস্যার মধ্যে পড়ে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। সকাল 9টা বাজে অর্ডার করছি ভাই, প্রোডাক্ট এখনো পাইলাম না ভাই। রাত 8টা বাজে ভাই, কখন রান্না করবো আর কখন খাবো ভাই? ফিরোজ এবং আলাউদ্দিনের মতো অসংখ্য মানুষের সমস্যার সমাধান নিয়ে আসে আমাদের ডেইলি গুডস। ডেইলি গুডসে আপনি প্লাস্টিক দিয়ে গ্রোসারি কিনতে পারবেন। যারা প্লাস্টিককে কারেন্সি হিসেবে ইউজ করতে চায় তাদের জন্য ডেইলি গুডস হচ্ছে ওয়ান স্টপ সলিউশন। তো ডেইলি গুডস আসলে কিভাবে কাজ করে? ডেইলি গুডসের কাস্টমাররা ডেইলি গুডসের ওয়েবসাইটে এসে তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্যের অর্ডার করে। অর্ডার কনফার্ম। ডেইলি গুডসের পিকআপ ম্যান আমাদের ওয়্যারহাউস থেকে বিভিন্ন পণ্য কালেক্ট করে সেটা প্যাকেট করে ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দেয়। ডেলিভারি ম্যান পণ্য হাতে পেয়ে তার ডিভাইসের লাইভ লোকেশনটি অন করে দেয় এবং কাস্টমারকে এস্টিমেটেড ডেলিভারি টাইমটি জানিয়ে দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ডেইলি গুডস থেকে বলছিলাম, আপনার একটা অর্ডার ছিল। জি, আপনার বাসার নিচে আসতে 10 মিনিট সময় লাগবে, আমি এসে আপনাকে কল দিচ্ছি। ডেইলি গুডসের কাস্টমার ডেলিভারি ম্যান থেকে পণ্য বুঝে পাওয়ার পরে প্লাস্টিক দিয়ে পেমেন্ট করে এবং ডেলিভারি ম্যান এই প্লাস্টিকটা আমাদের ওয়্যারহাউসে নিয়ে আসে। শার্কস, ডেইলি গুডসে আমাদের আছে নিজস্ব ওয়েবসাইট, নিজস্ব অ্যাপস, আমাদের আছে এআই ইনভেন্টরি মনিটরিং সিস্টেম, আমাদের আছে ক্লাউড বেস ওয়েব সলিউশন। আজকে আমরা এসেছি 50 লক্ষ টাকা রেইজ করতে 10% ইকুইটির জন্য। সো শার্কস, হু ইজ উইলিং টু জয়েন আস ইন দ্য মিশন অফ ক্লিন বাংলাদেশ? থ্যাংক ইউ ভেরি মাচ। সোনালী আঁশের তৈরি স্টাইল ওয়্যার নিয়ে কাজ করছেন শার্ক ট্যাঙ্কের এবারের উদ্যোক্তা। আসসালামু আলাইকুম শার্কস, আমার নাম এস এম সাজ্জাদ হোসেন। আমি মেফেয়ার স্টাইল ওয়্যারের সিইও এবং ফাউন্ডার। আমার সাথে আছেন আমি হারুনুর রশিদ, মাস্টার টেইলার, মেফেয়ার স্টাইল ওয়্যার। শার্কস, আমাদের আজকের আস্কিং অ্যামাউন্ট 30 লক্ষ টাকা, যেটার বিনিময়ে আমরা 2.5% ইকুইটি শেয়ার দিব ইনশাল্লাহ। শার্ক, আমাদের ঐতিহ্যবাহী প্রোডাক্ট সোনালী আঁশ দিয়ে তৈরি বাংলাদেশে আমরাই সর্বপ্রথম জুট ব্লেজার এবং জুট কোটি বাণিজ্যিকভাবে এবং সফলভাবে নিশ সেগমেন্টে আমরা সেল করে আসছি। 2020 সালে আমাদের এই প্রোডাক্টটি দুবাই এক্সপোতে 6 মাস ব্যাপী বাংলাদেশ প্যাভিলিয়নে এটা ডিসপ্লে হয়, যেখানে লাখ মানুষ দেখেছিলেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে এবং উনি এটার ভূয়সী প্রশংসা করেন। পরবর্তীতে আমরা 2022 সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে পিচ করে আমরা জুট ব্লেজার কাস্টমাইজ ভাবে সাপ্লাই করি, যেটা বাংলাদেশ ক্রিকেট ন্যাশনাল মেন্স টিম অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিতব্য T20 ওয়ার্ল্ড কাপের সময় এটি পরেছিলেন, যেটা আমাদের জন্য খুব গর্বের বিষয় ছিল। এর ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ কর্তৃক বেস্ট ইনোভেটিভ ব্র্যান্ড হিসেবে আমরা অ্যাওয়ার্ডেড হই। আমাদের বাৎসরিক সেল বর্তমানে 1 কোটি টাকা, যেটার নেট প্রফিট থাকছে আমাদের 15%। এর ভিতরে আমরা 30%-এর মতো জুট গুডস, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা সেল করছি। এর নেট প্রফিট থাকে 30%। পাটের বাজার 10,000 কোটি টাকার মার্কেট। কোটিং অল টুগেদার 90% আর ট্রেডিশনাল গুডস, জুট গুডস, এবং 10%-এর ভিতরে আসলে আমরা প্লে অ্যারাউন্ড করছি, যেটাকে আমরা জুট ডাইভার্সিফাইড প্রোডাক্ট বলছি। এটার মার্কেট ভ্যালুয়েশন হিসাবে আসে 1,000 কোটি টাকা। এটার 1% আমরা অ্যাচিভ করতে চাই, যেটার ভ্যালুয়েশন হিসাবে আসে 10 কোটি টাকা, যেটা আমরা আগামী 2 থেকে 3 বছর ম্যাক্সিমাম এর ভিতরে আমরা এই টার্গেট অ্যাচিভ করতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। শার্কস,
আপনারা কেন এই জায়গাতে ইনভেস্ট করবেন? এটা একটাই কারণ, বাংলাদেশ সরকার এটার উপরে 15% ইনসেন্টিভ বোনাস দিচ্ছে, which is a very big deal, এবং আপনাদের এই রিটার্ন অন ইনভেস্টমেন্ট খুব অল্প সময়ে ফিরে আসবে বলে আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং। উপকূলীয় জেলা পটুয়াখালীর মহিপুর থেকে আসা আমাদের এবারের উদ্যোক্তা কাজ করছেন সারা দেশে তাজা মাছের সরবরাহ নিয়ে। হ্যালো শার্কস, আমি রাসেল হোসাইন। আমার বর্তমান এক্সিস্টিং বিজনেস নেম ফিশ ভ্যালি। ফিশ ভ্যালির মাধ্যমে আমি মূলত সারা বাংলাদেশে সকল ধরনের সামুদ্রিক এবং নদীর তাজা মাছ সরবরাহ করে থাকি। 60 লক্ষ টাকা ফান্ড রেজ করতে চাই এবং এই 60 লাখ টাকার বিপরীতে 10% ইকুইটি শেয়ার করতে চাই। বাংলাদেশের অন্যতম মৎস্য বন্দর মহিপুরেই আমার জন্ম ও বেড়ে ওঠা। খোলা বাজারে যেসব সামুদ্রিক মাছ বিক্রি করা হয়, কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা এই মাছগুলোকে পচন রোধ করার জন্য বা ওজন বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল বা জেলের ব্যবহার করে। তো এই বিষয়গুলো দেখে আমার মাথায় ওই সময় একটা চিন্তা আসে যে যেহেতু আমার বাড়ি উপকূলীয় অঞ্চলে, সুতরাং আমি যদি আমার এলাকার জেলেদের থেকে সরাসরি মাছ সংগ্রহ করে এনে সরাসরি ভোক্তাগণের বাসায় পৌঁছে দিতে পারি, তাহলে মাছপ্রিয় মানুষ খুব সহজেই তারা একদম ফ্রেশ ও তাজা মাছের স্বাদ নিতে পারে এবং আমারও নিজের একটি কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। পরের দিন থেকেই আমার হাতে থাকা মুঠোফোন দিয়ে আমি বিভিন্ন ধরনের মাছের ভিডিও করা শুরু করি এবং সেই ভিডিওগুলো ইউটিউব ও ফেসবুকে আপলোড দেওয়া শুরু করি। আস্তে আস্তে করে দর্শক হৃদয়ে আমার ভিডিওগুলো জায়গা করে নিতে শুরু করে এবং আমার কাছে বিভিন্ন জায়গা থেকে মাছের অর্ডার আসা শুরু করে এবং সেই থেকে আজ অবধি আমার ফিশ ভ্যালির পথ চলা অব্যাহত আছে। আলহামদুলিল্লাহ, বর্তমানে ফিশ ভ্যালির মান্থলি সেলস এভারেজে 20 লাখ টাকার উপরে এবং লাস্ট মান্থ আমাদের ফিশ ভ্যালির নেট প্রফিট ছিল 3,85,945 টাকা। আমরা মাছে ভাতে বাঙালি, যে কারণে বাংলাদেশে মাছের চাহিদা অনেক বেশি। ফিশ ভ্যালির এই যে নগণ্য সেলস, এটা কিছুই না। ফিশ ভ্যালির এই সেলসকে আরো ত্বরান্বিত করার জন্য, আমাদের প্রতিষ্ঠানকে আরো বড় করার জন্যই মূলত বিশেষ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার জন্যই শার্কসদের থেকে আমরা এই ফান্ড রেজ করতে আগ্রহী এবং আমি বিশ্বাস করি ও স্বপ্ন দেখি যে আমাদের এই প্ল্যানগুলো যদি আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে ফিশ ভ্যালি বাংলাদেশের প্রথম সারির কোম্পানিগুলোর একটি হয়ে উঠবে খুব দ্রুত, ইনশাআল্লাহ। Rashid and I have to jump. We have a meeting with the sharks. Hello sharks. না, আমরা শর্টস বিক্রি করি না। জোকস অ্যাসাইড, আমি সায়েম। আমি রাশেদ। আমরা এয়ারওয়ার্ক। আমরা একটি টেকনোলজি ট্যালেন্ট প্ল্যাটফর্ম যাদের মাধ্যমে বাংলাদেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদেরকে রিমোট অপরচুনিটির সাথে কানেক্ট করে দিই। আজকে আমরা শার্কদের কাছে 1.5% বিনিময়ে 40 লক্ষ টাকা ফান্ড রেজ করতে আসছি। প্রতি বছর বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রায় 20,000-এর মতন কম্পিউটার সায়েন্স গ্রাজুয়েট পাশ করে বের হয়। এদের একটি বড় অংশ আসলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়। আমরা মনে করি এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের একটি সিলেক্টিভ পার্ট আসলে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অবদান রাখতে পারে। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি যেটির মাধ্যমে এই মেধাবী ইঞ্জিনিয়ারদেরকে আমরা খুব দ্রুতভাবে, সূক্ষ্মভাবে পরীক্ষা করে রিমোট অপরচুনিটির সাথে কানেক্ট করে দিই। এই মুহূর্তে এয়ারওয়ার্কে 4,200-র বেশি ইঞ্জিনিয়ার রয়েছেন, 70 জনের বেশি ক্লায়েন্ট আছেন এবং আজকে 26 জন বাংলাদেশি 9টি দেশে রিমোটলি জব করে দেশের জন্য $5 লক্ষ বৈদেশিক মুদ্রা অর্জন করে নিয়ে আসছেন। আমাদের ক্লায়েন্ট মূলত বিভিন্ন আন্তর্জাতিক স্টার্টআপ এবং ডেভশপ। ওদের দিক থেকে চিন্তা করলে বাংলাদেশে একটি রিমোট টিম সেট আপ করা বেশ জটিল এবং সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া। আমরা চেষ্টা করছি আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এই ব্যাপারটিকে সহজ করে নিয়ে আসতে এবং আমরা একটি ম্যানেজড মার্কেট প্লেস মডেল অফার করছি, যেখানে আমরা তাদের টিমের জন্য ওয়ার্ক স্পেস, ইন্স্যুরেন্স সহ আরো বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছি, যাতে এই রিমোট টিমটি তাদের মূল টিম থেকে খুব একটা বিচ্ছিন্ন অনুভব না করে। ইতিমধ্যে এয়ারওয়ার্কে আমরা 2,40 লক্ষ টাকা ফান্ড রেজ করেছি। শার্ক ট্যাঙ্কে অ্যাপ্লাই করার সময় আমাদের 1,65 লাখ টাকা প্রয়োজন ছিল। ইতিমধ্যে আমাদের 1,25 লাখ টাকা কমিটেড। সো আমরা আজকে 40 লক্ষ টাকা চাচ্ছি, যেটির মাধ্যমে আমরা আমাদের প্ল্যাটফর্মকে আরো উন্নত করব এবং মিডল ইস্টার্ন মার্কেট আমরা এক্সপ্লোর করতে চাই।